সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 4 জুলাই 19 আষাঢ় শুক্রবার। আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হলো: যুক্তরাষ্ট্র প্রতারণা ত্যাগ না করলে এবং কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ না হলে আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ওয়াশিংটন যদি ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সাথে আরও আলোচনা করতে চায়, তাহলে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রকে কূটনীতির প্রতি তার প্রকৃত প্রতিশ্রুতি প্রমাণ করতে হবে, কারণ কূটনীতির অপব্যবহার করা অথবা তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতারণা মনস্তাত্ত্বিক যুদ্ধের হাতিয়ারে পরিণত করা উচিত নয়। ইরান কোনোদিন কথার খিলাফ করে না, ইরান যাই বলে তাই করে। প্রয়োজনে আমি ইরানের প্রতিনিধিদের সাথে দেখা করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যুক্তরাষ্ট্রের সাথে কথা বলতে ইচ্ছুক এবং প্রয়োজনে আমিও ইরানের প্রতিনিধিদের সাথে কথা করতে ইচ্ছুক। ট্রাম্প বলেছেন, আমার মনে হয় তারা আমার সাথে কথা বলতে চায় এবং এখন ওই কথা বলার সময়। তিনি আরও বলেন, আমরা তাদের ক্ষতি করতে চাই না, আমরা কেবল তাদের আবার একটি রাষ্ট্র হওয়ার সুযোগ দিতে চাই। বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল অটোমেটিক ধ্বংস হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং আওয়ামী লীগ ধ্বংসের পথে চলে যাবে। বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। দক্ষিণ গাজা ইসরায়েলি হামলায় অনেক হতাহতের খবর পাওয়া গিয়েছে। বেসামরিক প্রতিরক্ষা কর্মরতা মোহাম্মদ আল মুগাই এএফপিকে বলেন যে দক্ষিণ গাজা শহরের খানে ইউনিসের কাছে বাড়িঘর ছাড়া মানুষের তাঁবুর উপর ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। তখন এক শিশুসহ 7 জন নিহত হয়েছেন। মুগাইর আরও বলেন, খানে ইউনিস উপকূলের তাঁবুর উপর আরও 2টি হামলায় আরও 8 জন নিহত হয়েছেন, যার মধ্যে বুড়ে 2টি শিশু নিহত হয়েছে। গাজা যুদ্ধবিরতি শুধু 60 দিনের জন্য না ধীরে ধীরে স্থায়ী হবে, এই নিয়ে জল্পনা কল্পনা চলছে বিশ্বজুড়ে। এ নিয়ে হামাস বলেছে, যুদ্ধবিরতির গতি বৃদ্ধির সাথে সাথে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা এবং স্থায়ী করার গ্যারান্টি দিতে রাজি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলদার সেনাবাহিনীর উপর ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে উত্তর গাজা উপত্যকার বেইতে হানুন এলাকায় সংগঠিত একটি অপারেশনে নর্দার্ন ব্রিগেডের যুদ্ধ প্রকৌশল ইউনিটের কর্মরত গাইর নিহত হয়েছেন এবং ইসরায়েলি বাহিনীর উপর বেধড়ক হামলা চালায় হামাস বাহিনী। তাই ইসরায়েলি বাহিনী দিশাহারা হয়ে পড়ে। ইসরায়েলি বিবরণ অনুসারে একটি বেগার ইঞ্জিনিয়ারিং গাড়ি খুব গভীর গর্তে পড়ে যায়, যা অন্ধকারের কারণে চালক দেখতে পাননি। ঘটনাটি ঘটে ভোর 3টার দিকে। তিনি আরও বলেন, পতনের ফলে গাড়িটি সেখানে চলমান আরেকটি D9 ইঞ্জিনিয়ারিং গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি, স্বীকারোক্তি দিল জাতিসংঘ। জাতিসংঘ নিশ্চিত করে বলছে যে তাদের সনদ এবং আন্তর্জাতিক আইন কিছু সদস্য রাষ্ট্র বারবার লঙ্ঘনের শিকার হচ্ছে, বিশেষ করে গাজা এবং অন্যত্র ইসরায়েলি যুদ্ধ। আমরা ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি।